চিঠি এসে গেছে। খাতুন ছিল, এখন বেগম বা বিবি হয়েছে, চিঠি এসে গেছে। টাইটেল ছিল মহিলার অমুক দাস, এখন দাসের সাথে স্বামীর যে টাইটেলটা যুক্ত করেছে, চিঠি এসে গেছে, তাই না? এটা হচ্ছে বেশি হয়েছে। আর বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে, তারপরে চিঠি দলিতদের কাছে, তারপরে আদিবাসীদের কাছে, তারপরে অন্য অন্য, কিন্তু সব থেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে। কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে? ছোট্ট ছোট্ট ভুল। এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না, কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে? যখন জ্ঞানেশ কুমার জি প্রেস কনফারেন্স করেছিল যে 2002-এ যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই, বা 2002-এ যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদির যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোনো অসুবিধা নাই, এটা বলেছিল। এখন নাটক হচ্ছে, কারণ এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী। তিনজন মিন্স তিন ভাবে দায়ী আছেন করছি, আমি তার প্রমাণ দিয়ে দেবো। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় হচ্ছে বিজেপি, তৃতীয় হচ্ছে এটাকে লিখিত অভিযোগ করতে বলো। এটা কি? এটা লিখিত অভিযোগ করো, থানাতে একদম অভিযোগ করো, একদম করে রিসিভ নাও, রিসিভটা নিয়ে দাও, লিখিত অভিযোগ করতে হবে, করে দাও। ফর্ম ছিল আবার করবো। কি বলছিলাম? তৃণমূল কংগ্রেস, বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিম বাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে। আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব। শুভেন্দু অধিকারী কি বলেছিল? যে 1.5 কোটি রোহিঙ্গা আছে। যখন খসড়া লিস্ট হলো 58,17,000 মানুষের মতো নাম বাদ পড়লো, তাই 1.5 কোটি 12 আইনে শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো। এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রী হচ্ছে এই বিজেপি। আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন, একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল, আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না। নির্বাচন কমিশন দায়ী। তৃতীয় যেটা, তৃণমূল কেন দায়ী? আপনারা বলতে পারেন যে ভাইজান সবসময় আপনি তৃণমূলকে দায়ী, খুব ট্রেন্ডিং এ আছে, আতঙ্কিত করা হচ্ছে, খুব ভয়ের কারণ হিসাবে দেখানো হচ্ছে, সেটা SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তাই তো? এটা নিয়ে তৃণমূলের বন্ধুরা বিজেপির বিরুদ্ধে যতটা না বলছে, নওশাদ সিদ্দিকী কি করছে এটা জানতে চাইছে, তাই তো? আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনার বিধায়ক কি করছে আপনাদের জন্য একটু জেনে রাখা দরকার। যখন ফর্ম ফিল আপটা আপনাদের করতে অসুবিধা হচ্ছিল, তখন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করিয়েছিলাম, তাই তো নাকি? সেই দিনও বলেছিলাম আতঙ্কিত হবেন না, আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে গেলে আপনার যে নামে যে নোটিশটা ইস্যু হয়েছে ওটা কি প্রত্যাহার করে নেবে? ওটা কি প্রত্যাহার করে নেবে? আতঙ্কিত হলে প্রত্যাহার করবে না। তার আগে আপনাদের বলে রাখি, যখন কলকাতাতে নাটক করে মমতা ব্যানার্জি তার দলকে নিয়ে SIR মানছি না মানব না করছিল, তখন আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে আলোচনা করছিল SIR এ যদি কারো নাম বাদ ফেলে দেয় সেই নামটাকে কিভাবে ঢুকানো যাবে, সেই নিয়ে তখন আলোচনায় ব্যস্ত ছিল আপনাদের বিধায়ক। নওশাদ সিদ্দিকী কি করেছে? পশ্চিম বাংলা থেকে 4টে এই SIR কে নিয়ে মামলা হয়েছে। এই 4টে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটা করা মামলা আছে, তাদেরকে একটু শুনিয়ে দেবে। আমার আগে মালিক ভাই বলছিল, নাহলে আমি কথা বলতাম না, যে ব্যারিকেড দিয়ে ঠেলাঠেলি তো নাটক হচ্ছে, বাস্তব কথা। তার আগের দিনে বিয়ে
ওই একটা যে জনসমাবেশে ডাক দিয়েছে সরকার মিলে কি বলবেন? তাহলে বুঝতে পারছেন রাজনীতিকে কারা কলুষিত করতে চাইছে। 21শে জুলাই তৃণমূলের পার্টির শহীদ দিবসে আমরা আমাদের কোনো জায়গায় প্রোগ্রাম রাখি। 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, সেখানে প্রোগ্রাম করে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে। তবে একটা কথা বলতে চাই, প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ করবে। আর প্রশাসন যদি ব্যবস্থা না নিতে পারে, যদি কোনো ধরনের কোনো অনৈতিক কাণ্ড ঘটে, এর জবাব কিভাবে দিতে হয় সারা রাজ্য জুড়ে আমি দেখি। 21 দিনে এসআইআর হিয়ারিং চলছে, কি বলবেন? কেউ যদি চাই অল্টারনেটিভ ডেট চাইলে ইয়ার স্যারের কাছে সে দিতে পারবে।